স্কুলে সবাইকে স্বাগতম। আমি এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 2.2 সেট ও ফাংশন থেকে অনুশীলনীর 22 নম্বর সৃজনশীল অঙ্কটি করব। অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটি ভেন চিত্র দেওয়া আছে আর ভেন চিত্রের মধ্যে তিনটি বৃত্ত দেওয়া আছে। প্রতিটি বৃত্তকে আমরা একটি সেট বিবেচনা করব। প্রথম বৃত্তটি আছে এ সেট এবং দ্বিতীয় বৃত্তটি বি সেট এবং তৃতীয় বৃত্তটি সি সেট। এখান থেকে এই তথ্যগুলো দিয়ে আমাদের ক, খ, গ তিনটি সৃজনশীল অঙ্ক করতে হবে। আমরা সর্বপ্রথম এই ক নম্বর অঙ্কটি করব। ক নম্বর অঙ্কে বলছে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এটাকে সি আমরা যদি বি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে আমরা দেখতে হবে সর্বপ্রথম এই সেটের মধ্যে সদস্য কারা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বি সেট মানে এই বৃত্তটির মধ্যে আছে 2, 3, 5, 7 এই চারটি সদস্য আছে। আর সেট গঠন পদ্ধতি করতে গেলে সর্বপ্রথম এই সদস্যদের প্রকৃতি আমাদের জানতে হবে, এরা কোন প্রকৃতির। সর্বপ্রথম দেখতে পাচ্ছি সবগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কিন্তু এটা দিয়েই শুধু সেট গঠন করা যায় না, যেহেতু সবগুলো স্বাভাবিক সংখ্যা এছাড়াও আর কি প্রকৃতি এদের আছে বা আর কি বৈশিষ্ট্য আছে। এখানে দেখতে পাচ্ছি এই তিনটি বিজোড় সংখ্যা কিন্তু এই দ্রুত জোড় সংখ্যা, যাকে এগুলো বিজোড় সংখ্যার মধ্যে ফেলানো যায় না। কিন্তু এই চারটি সংখ্যাকে বিশ্লেষণ করলে দেখা যায় যে এরা প্রত্যেকেই কিন্তু মৌলিক সংখ্যা, অর্থাৎ এদের কাউকেই ভাঙাইলে এই সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যাবে না। অর্থাৎ 2 কে ভাঙাইলে 2 ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না, 3 কে ভাঙাইলেও 3 ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যাবে না। এভাবে এই 5 এবং 7 কে ভাঙাইলেও এই 5 এবং 7 ছাড়া আর কোনো সংখ্যা পাওয়া যায় না। অর্থাৎ আমরা এখান থেকে দুইটা বৈশিষ্ট্য জানলাম। প্রথমত এরা সকলে হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এরা সকলেই হচ্ছে মৌলিক সংখ্যা, এই দুইটি বৈশিষ্ট্য আমরা জানলাম। এছাড়াও আমরা এখান থেকে একটা শর্ত আবার দিতে পারবো, আমরা লিমিটেশন দিতে পারবো, সেটা হচ্ছে 2 এর সমান অথবা বড়। এই যে বাকি সংখ্যাগুলো 2 এর বড় এবং 2টা হচ্ছে 2 এর সমান, 70 হচ্ছে কি 7 এর সমান এবং বাকি সংখ্যাগুলো হচ্ছে 7 এর ছোট। আমরা একটি লিমিট দিব 2 থেকে বড় অথবা সমান এবং 7 থেকে ছোট অথবা সমান। এই বৈশিষ্ট্যগুলোর আলোকে আমরা ক নম্বর অঙ্কটি করে ফেলি। তাহলে আমরা সর্বপ্রথম লিখি, আমরা 22 ক নম্বর অঙ্কটি করব। বি সেটের উপাদান সংখ্যা 2, 3, 5 এবং 7 এই চারটি উপাদান আমরা পেলাম। যেহেতু এগুলো হচ্ছে কি আমাদের মৌলিক সংখ্যা, আমরা সেটা লিখি এখানে সকল উপাদান মৌলিক সংখ্যা। এখন আমরা তাহলে সেট গঠন পদ্ধতিতে এটাকে লিখে ফেলি। হ্যালো এক্স, যেহেতু সর্বপ্রথম শর্ত হচ্ছে কি এরা স্বাভাবিক সংখ্যা, সেটা বোঝানোর জন্য x belongs to n দিতে হবে আমাদের। such that মানে যেন এরা কি, আরেকটি শর্ত আছে এদের, সেটি হচ্ছে এরা প্রত্যেকে হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে x belongs to n যেন x মৌলিক সংখ্যা এবং এদের একটা লিমিট আছে, সেই লিমিটটা আমরা এখানে রেখে দিই। এবং এই 2 এর থেকে সবগুলো বড়, তাহলে 2 থেকে উল্টা দিকে থাকবে, দুই প্রান্ত যার দিকে তাদেরকে বড় বোঝায়। আমরা যেহেতু এখানে x কে রাখবো, x বড় 2 ছোট, কিন্তু এখানে 2 আছে, 2 কিন্তু ছোট না, 2 এর সমান, 2 এর সমান হলেও চলবে। এই কারণে আমরা এখানে লিখব 2 লেস দেন অর ইকুয়াল। এখানে আমরা আবার লেস দেন অর ইকুয়াল দিয়ে 7 দেব। এটা হচ্ছে এই x এর মানগুলো, অর্থাৎ এই মানগুলো হচ্ছে 7 এর থেকে ছোট অথবা সমান। তাহলে এই ছিল আমাদের ক নম্বরের অঙ্কটি, যেটাকে আমাদের বি সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা খ নম্বর অঙ্কটি করব। আমাদের ক নম্বর হয়ে গেল, এবার আমরা খ নম্বর অঙ্কটি করব। খ নম্বরে বলা হয়েছে উদ্দীপক ব্যবহার করে এটার সত্যতাটা আমাদের যাচাই করতে হবে, এইটা সমান এইটা। তাহলে আমরা এটাকে একটু করি, এখান থেকে এ বি সিটা নিয়ে নেই। আমাদের এই এ বি এবং সি এর মানগুলো এই ভেনচিত্র থেকে পাওয়া যাবে। আমরা লিখি তাহলে ভিনচিত্র হতে পাই এ সমান, আমাদের এ সেটের মধ্যে আছে 1, 2, 3 এবং 4। এ সেটের মান হলো 1, 2, 3 এবং 4। এখানে বি সেটের মান দাঁড়ায় এখানে 2, 3, 5, 7, 2, 3, 5 এবং 7। এখন যদি আমরা সি সেট বের করি তাহলে সি সেটের মানটা আমরা দেখব। সি সেটের মান হচ্ছে এইটা, এটার মধ্যে আছে 3, 4, 5 এবং 6।
3 4 5 আমরা তিনটা উপাদান আমরা তিনটা সেটের মান কিন্তু ভেনচিত্র থেকে পেয়ে গেলাম। এখন আমরা যেটা প্রমাণ করব সেটা আমরা একটু এখানে লিখে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এ ইউনিয়ন হোল ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি সমান হোল ব্র্যাকেট এ ইউনিয়ন বি হোল ব্র্যাকেট ইন্টারসেকশন হোল ব্র্যাকেট এ ইউনিয়ন সি। এটাকে আমরা প্রমাণ করব। তাহলে সর্বপ্রথম আমরা লেফট হ্যান্ড সাইড এখানে এ ইউনিয়ন হোল ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি এর মান আমরা বের করি। তাহলে সর্বপ্রথম আমরা এখানে এর মানটা বসাই। এ আমরা এর মানটা বসিয়ে দেই। আমাদের এর মান হলো এখানে 1 থেকে 4 পর্যন্ত, 1 2 3 এবং 4। এরপর ইউনিয়ন এখানে যে ফার্স্ট ব্র্যাকেট আছে এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, যেহেতু আমরা সেকেন্ড ব্র্যাকেট মাঝখানে এই বি মান যখন বসাবো এটার মধ্যে সেকেন্ড ব্র্যাকেট আছে, বাইরে কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেট রাখতে পারবো না, তাহলে এটাকে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। এরপর বি এর মানের জন্য এইখানে আবার সেকেন্ড ব্র্যাকেট আছে, এই সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম। এরপর বি এর মান হচ্ছে 2 3 5 7। আমরা এখানে এই এতটুকুর মান আগে বের করে নিতে পারতাম, কিন্তু তাতে অঙ্কটা বড় হবে, আমাদের দরকার আমরা এক লাইনে যেহেতু করতে পারবো আমরা এক লাইনে করে ফেলি। এখন এই সির মানটা আবার আমরা এখানে বসাবো। তাহলে সির মান হচ্ছে 3 4 5 এবং 6। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের এখানে আছে সিঙ্গেল ব্র্যাকেট, এখানে আছে ডাবল ব্র্যাকেট, এখানে দুটো ব্র্যাকেট। ডাবল ব্র্যাকেটের ভিতরের অংশটুকু আমরা আগে করবো, অর্থাৎ আমরা সবসময় কি ব্র্যাকেটের কাজ আগে করি। এইখানে ব্র্যাকেটের অংশ কিন্তু এইটা, অর্থাৎ এইটার কাজ আগে করতে হবে। এইটার অংশটুকু আমাদের এই যে এখানে আসছে, তাহলে এটুকুর কাজ আমরা আগে করব। তাহলে এটুকুর কাজ যদি আমরা আগে করি তাহলে এই অংশটার মান আমরা এখানে লিখে দিই, যেভাবে আছে এটাকে 1 2 3 এবং 4। এটুকু থেকে যাবে এই ইউনিয়ন দিয়ে এই অংশের কাজ। এই অংশের মধ্যে ইন্টারসেকশনের কাজ হচ্ছে দুই প্রান্তের কমন মানগুলো নেওয়া। তাহলে কমন কি আছে আমরা একটু দেখি। এখানে 2, এখানে 2 নেই, 2 বাদ যাবে। 3 দুইটার মধ্যেই আছে, তাহলে 3 যাবে। এখানে 5 আছে, এটার মধ্যে 5 আছে, 5 যাবে। এখানে 7 আছে, এখানে 7 নেই, 7 যাবে না। তাহলে আমরা এখান থেকে শুধু 3 এবং 5 পেলাম। এখন আমরা ইউনিয়ন নেব। ইউনিয়ন মানে হচ্ছে কমন এবং আনকমন সব। তাহলে এখান থেকে আমরা কমন আনকমন সব যদি নেই, তাহলে এখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে 3, এখানে আছে 4 এবং এটার মধ্যে একটি আনকমন আছে, সেটি হলো 5। আমরা প্রত্যেকটা আইটেম একটা করে নিলাম, কমনটা এবং আনকমনটা সব। তাহলে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড পেলাম। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইড সমান এখানে আছে এ ইউনিয়ন বি হোল ব্র্যাকেট ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এখন আমরা সবগুলোর মান এখানে বসিয়ে দেব। প্রথম এর মান হচ্ছে 1 2 3 এবং 4। এরপর এই ইউনিয়ন, এরপর বি, আমাদের বির মান আছে 2 3 5 7, 2 3 5 এবং 7। এখন এইখানে যে ফার্স্ট ব্র্যাকেটটি ছিল এটা দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। এরপর এই ইন্টারসেকশন, এরপর আমরা এই এ ইউনিয়ন সি, এখান থেকে এই এর মানটা প্রথমে বসাবো। এর মান আমরা জানি সেম, আগে 1 2 3 4, এর মানটা আগেও আমরা বসিয়েছি। এখন আমরা এই সির মানটা বসাবো, তার আগে এই ইউনিয়ন চিহ্নটা এখানে বসবে। সির মান আমরা জানি এখানে যে দেয়া আছে 3 4 5 এবং 6 এখানে ব্র্যাকেট। এখন আবার আমাদের এটা যেহেতু এই অংশ থেকে আসছে, এই কারণে এটাকে আমাদের দুই প্রান্ত থেকেই আবার
সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিতে হবে। এখন এখানে আমাদের এই ব্র্যাকেটের অংশটুকুর কাজ সবসময় আগে করতে হয়, এই কারণে এই ব্র্যাকেটের অংশটুকু এখানে এই পর্যন্ত আসছে, এই ব্র্যাকেটের অংশটুকু এই পর্যন্ত আসছে, অর্থাৎ এই মাঝখানের এইটার কাজ আমরা পরে করব। প্রথম এতটুকুর কাজ এবং এতটুকুর কাজ আমরা করে নেব। তাহলে দেখি এখানে আছে ইউনিয়ন। ইউনিয়নের কাজ হচ্ছে কমন আনকমন সবগুলো নেওয়া। তাহলে এখান থেকে আমরা কমন আনকমন সব নিই একটা করে। 1 2 3 4, এখানে বাড়তি আছে এই 5 এবং 7। একটু খেয়াল করে দেখো, এই 1 এটা দুইটার মধ্যে নেই, কিন্তু একটার মধ্যে আছে। আমরা একটার মধ্যে থাকলেই নিতে পারবো, দুইটার মধ্যে থাকলে নিতে পারবো, একটার মধ্যে থাকলে নিতে পারবো। 1 নিলাম, এরপর 2 3 4 ক্রমিকভাবে আমরা নিলাম। এরপর দেখি 4 পর্যন্ত নেওয়া হয়েছে, 4 এর বাইরে কোন সংখ্যা আছে যেগুলো নেওয়া হয়নি। এখানে 2 3 নেওয়া হয়ে গেছে। এই 5 এখান থেকে আমাদের নিতে পারিনি, এই কারণে এই 5টা আবার এখান থেকে আনকমন হিসেবে নিলাম। এই 7টাও এখানে নেই, এখান থেকে নিতে পারিনি, এখানে আবার আনকমন হিসেবে নিয়ে নিলাম। এখন এই যে ইন্টারসেকশন, এটি মাঝে বসবে। এবং এখন আমরা এই অংশটা করব। এখান থেকে আবার ইউনিয়ন আছে, অর্থাৎ ইউনিয়নের কাজ কমন আনকমন, আবার আমরা কমন আনকমন নেব। এখান থেকে যদি কমন আনকমন নেই, এখান থেকে আবার 1 থেকে 3 4 পর্যন্ত সিরিয়াল আছে, তাহলে 1 2 3 4 আমরা বসিয়ে দিলাম। এরপর দেখবো এখানে আনকমন কি আছে। এখানে 2 3, এখানে 3 এবং 4, এখানে 3 4 আমরা নিয়েছি, তার সঙ্গে এটা নেওয়া হয়ে গেছে। বাকি থাকলো এই 5, বাকি থাকলো এই 6। তাহলে এটা আমাদের নেওয়া হয়ে গেল। এখন কাজ হচ্ছে এই ইন্টারসেকশনে, অর্থাৎ দুই পাশে কমন কি আছে সেটাকেই নিতে হবে। তাহলে আমরা যদি কমন অংশটা নেই, তাহলে এখান থেকে 1, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, 1 নিলাম। 2 এই দুইটার মধ্যেই আছে, তাহলে 2 নেব। 3 দুইটার মধ্যেই আছে, 3 নেব। 4 দুইটার মধ্যে আছে, আমরা 4 নেব। এই 5 দুইটার মধ্যেই আছে, এই 5টা আমরা নেব। 7 এখানে আছে, এখানে নেই, যাবে না। 6 এখানে আছে, এখানে নেই, এটাও যাবে না। তাহলে আমাদের এই পর্যন্ত ছিল আমাদের এই অংশের মান। এখন লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমরা যদি দেখি, তাহলে এই অংশটা আর এই অংশটা কিন্তু সেম। এখানে দেখা যাচ্ছে 1 থেকে 5 পর্যন্ত আছে, এখানেও 1 থেকে 5 পর্যন্ত আছে, এখানে 1 থেকে 5 পর্যন্ত আছে, এখানেও 1 থেকে 5 পর্যন্ত আছে। তাহলে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখানে যেহেতু সত্যতা যাচাই করতে বলা আছে, আমরা লিখি সত্যতা যাচাই করা হলো। তাহলে আমাদের কিন্তু খ নম্বর অঙ্কটাও হয়ে গেল। আমরা খ নম্বর অঙ্কটি করলাম। এবার আমরা গ নম্বর অঙ্কটি করব। গ নম্বরে দেওয়া আছে h ইকুয়াল টু b ইউনিয়ন c হোল প্রাইম ক্রস a হলে দম s নির্ণয় করো। তাহলে এটাকে আমাদের প্রথমে এই ইউনিয়নের কাজ করতে হবে, এরপর তাকে প্রাইম করতে হবে, এরপর সেই প্রাইমের মানটাকে এর সঙ্গে গুণ করব, এর সঙ্গে ক্রস করব, এরপর আমরা সেখান থেকে ডোম নির্ণয় করব। আমাদের এই অঙ্কটি করতে গেলে এ বি এবং সি তিনটি মানই প্রয়োজন হবে, এই কারণে আমরা এই তিনটি মান আমরা এই উদ্দীপকের এই ভেনচিত্র থেকে নিয়ে নেব। আমরা লিখি ভেনচিত্র হতে পাই এ সমান 1 2 3 এবং 4, বি সমান 2 3 5 এবং 7 এবং সি সমান 3 4 5 এবং 6। আমরা ভেনচিত্র থেকে তিনটি সেটকে নিয়ে আসলাম। এখন আমাদেরকে যেটা করতে বলা হয়েছে বি ইউনিয়ন সি হোল কমপ্লিমেন্ট ক্রস এ, এর মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এটা মানটা আমরা বের করি। প্রথমে আমরা এই বি ইউনিয়ন সি এর মান বের করব। আমরা লিখি বি ইউনিয়ন সি সমান, এখানে বির মানটা আমরা বসাই। বির মান ছিল 2 3 5 এবং 7। এরপরে এই ইউনিয়ন সি, সি হচ্ছে 3 4 5 এবং 6। আমরা জানি ইউনিয়নের কাজ হচ্ছে কমন আনকমন সব নেওয়া। তাহলে আমরা এখানে কমন এবং আনকমন সব যদি নেই, এখানে 2 আছে 2 যাবে, এখানে 3 আছে, এখানেও 3 আছে 3 যাবে, এখানে 4 আছে 4 যাবে, এখানে 5 আছে 5 যাবে, এখান থেকে 6 যাবে এবং এখান থেকে 7 যাবে। এরপর আর কিছু নেই, এখান থেকে যাবে। এবার আমরা এটুকের কমপ্লিমেন্ট বের করবো। এখন কমপ্লিমেন্ট বের করতে গেলে আমরা জানি ইউর মান প্রয়োজন হয়। আমরা ইউর মানটা এখানে উঠাইনি, আমরা ইউর মানটাও লিখে নিই। ইউ ইকুয়াল টু
এখন ইউ সেটের মান কি হবে? ইউ সেটের মান হবে এই যে যে কতগুলো বৃত্ত আছে এবং বৃত্তের বাইরে যা আছে সবগুলোই কিন্তু এই চতুর্ভুজের ভিতরে আছে, এই কারণে এই সবগুলোই হবে এই ইউ সেট বা সার্বিক সেটের মান। এখানে এই যে এই বৃত্তের মধ্যে আছে, এই বৃত্তে যা আছে সবগুলো এবং বাইরে যে একটা 8 আছে সবগুলো কিন্তু এই সার্বিক সেট বা ইউ সেটের মান। তাহলে আমরা দেখি এখানে 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত সব কিন্তু ইউ সেটের মান। তাহলে আমরা সেই মানটা একটু লিখি। ইউ সমান 1 2 3 4 5 6 7 এবং 8। এটি ছিল আমাদের ইউ সেটের মান। এখন আমরা বের করব বি ইউনিয়ন সি হোল কমপ্লিমেন্ট এর মান। আমরা জানি কমপ্লিমেন্টের মান বের করতে হয় ইউ বাদ যার কমপ্লিমেন্ট বের করব সে, অর্থাৎ বি ইউনিয়ন সি। এখন ইউর মানটা আমরা বসায় দিই। ইউর মান হলো 1 2 3 4 5 6 7 8 বাদ এই যে বি ইউনিয়ন সি এর মান। বি ইউনিয়ন সি মান আমরা এখানে পেয়েছি হচ্ছে 2 3 4 5, এরপর এখানে আছে 6 এবং এখানে আছে 7। তাহলে এই মানগুলো হচ্ছে বি ইউনিয়ন সি এর মান। এখন এইটা থেকে এটা কেন বাদ দেব? আমরা এইখানে যে উপাদানগুলো এটার সঙ্গে মিলবে সেই উপাদানগুলো এখান থেকে আমাদের বাদ দিতে হবে। তাহলে এখানে 2 আছে, এই কারণে এই 2 আমাদের এখান থেকে বাদ দিতে হবে। এখানে 3 আছে, 3টা বাদ দিতে হবে। 4 আছে, 4টা বাদ যাবে। এখানে 5 আছে, 5টাও বাদ যাবে। 6 7 দুইটাই আছে, এই 6 7 দুইটাও বাদ যাবে। তাহলে এগুলো বাদ দেওয়ার পর যা থাকে সেটাই হবে আমাদের এটা কমপ্লিমেন্টের মান। এখানে থাকলো 1 আর এখানে থাকলো 8। তাহলে 1 এবং 8 হচ্ছে আমাদের এই অংশটুকুর মান। এখন এই যে কমপ্লিমেন্টের মান আমরা বের করলাম এর সঙ্গে কিন্তু আবার এই যে এ কে ক্রস করতে বলা হয়েছে। আমরা এই এর ক্রস বের করব। তাহলে আমরা লিখি বি ইউনিয়ন সি হোল কমপ্লিমেন্ট ক্রস এ। এখন এই যে কমপ্লিমেন্টের মান আমরা এখানে পেলাম এটা হচ্ছে 1 এবং 8। আমরা এখানে লিখি 1 8 ক্রস এ। এর মান আমরা এই যে এখানে পেয়েছি 1 2 3 এবং 4। এখন যদি আমরা ক্রস করি, আমরা জানি ক্রস মানে হচ্ছে ক্রোমোজোর তৈরি করা। এই যে এখানে দুটি সদস্য আছে, এই দুটি সদস্যকে এখানে প্রত্যেকটি সদস্যের সঙ্গে আমরা ক্রোমোজোর তৈরি করব। তাহলে 1 এর সঙ্গে প্রথমে 4টাকে আমরা এক এক করে নেব। প্রথমে 1 এর সঙ্গে নিলাম এই 1 একটা ক্রোমোজোর, এই 1 এর সঙ্গে নেব এই 2 1 2 একটি ক্রোমোজোর, এই 1 এর সঙ্গে এই 3 1 3 1 এর সঙ্গে নিলাম এই 4। তাহলে 1 এর সঙ্গে সবগুলো নেওয়া হয়ে গেল। এরপর 8 এর সঙ্গে সবগুলোকে নেব আমরা। তাহলে 8 এই 1, এখান থেকে 8 এখান থেকে 2 8 3 8 এখানে আছে 4। তাহলে আমাদের এই কার্টেশীয় গুণদের মান আমরা বের করে ফেললাম। এখন এইটাই কিন্তু আমাদের শেষ না, আমাদের বলছে এখান থেকে ডোম নির্ণয় করতে। অর্থাৎ আমরা লিখি ডোম এস ইকুয়াল টু, যেহেতু আমাদের এইটাকে এস বলা হয়েছে, এস সমান এই মানটা, তাহলে আমরা এইটাকে আমরা এস ধরলাম। যদি এইটা এস হয় এটা ডোম গুলো হবে ডোম এস। তাহলে ডোম এস যদি আমরা বের করি, আমরা জানি যে ডোম মানে হচ্ছে প্রতিটি ক্রোমোজোমের প্রথম উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে প্রতিটি ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো আমরা নেই। এখানে আমরা যদি দেখি এই প্রথম 4টায় কিন্তু প্রতিটিতে প্রথম উপাদান আছে 1। তাহলে 4বার কিন্তু 1 আছে 4টার মধ্যে। আমরা কিন্তু 4বার লিখতে পারবো না, কারণ একই সেটের মধ্যে একই সদস্য একাধিকবার যেতে পারে না, একবারই যেতে পারে। তাহলে আমরা এই 4টার জন্য 4টা 1 থেকে আবার একটা 1 নেব। এবং এই প্রতিটার মধ্যে কিন্তু প্রথম উপাদান আছে 8। আমরা 4বার কিন্তু 8 লিখতে পারবো না, আমরা একবার লিখবো। তাহলে 1 এবং 8 কিন্তু আমাদের এখানে ডোম। তাহলে আমাদের এই অঙ্কটা কিন্তু হয়ে গেল। তাহলে আমাদের ক খ এবং গ 3টি অঙ্ক কিন্তু আমরা পর্যায়ক্রম ভাবে করতে পারলাম। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাও, আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।